ধ্রুবদা ধ্রুবদা আজ জামাইবাবু হয়ে আজ প্রথম আমাদের বাড়িতে আসছে, সঙ্গে আনবে এক রাশ হাসি আনন্দ। তাই তো আজ আমার খুশিতে মনটা একেবারে নেচে উঠেছে। জামাইবাবু এলে আজ আজ আমি তাকে জিজ্ঞাসা করব, জামাইবাবু গো আপনাদের তো প্রেম করে বিয়ে হয়েছে, তাহলে বলুন তো কোন প্রেমটা বেশি মিষ্টি, বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের আগে। তাই তো বিয়ের আগেই আমি তোমার সাথে প্রেম করতে এসেছি। কি বলে? বিয়ের আগে লুকিয়ে লুকিয়ে প্রেম করার আনন্দটা না আলাদা। সব সময় কেমন যেন ভয় ভয় আনন্দ মিশে থাকে। শুভ কি শুভ না, খাবো কি খাবো না করেই তো সময়টা কেটে যায়। যদিও না ওই খাওয়া খাওয়ির ব্যাপারটা না কিছু ঘটে, সেটা না ওই লুকিয়ে লুকিয়ে সন্দেশ খাওয়ার মতোই। প্রেম সম্পর্কে তাহলে দেখছি আপনার অনেক অভিজ্ঞতা আছে। ঠিকই ধরেছেন, ঠিকই ধরেছেন। তা বলছিলাম কি, জীবনে কতগুলো প্রেম করেছেন আপনি? দুঃখের কথা কি বলবো মাইরি, প্রেম করার মতো আমার মনের মানুষই পেলাম না। তাই তো আমি মাঝে মাঝে মনের দুঃখে গাই, ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না, আশায় আশায় দিন যে গেল আশা পূরণ হলো না। ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না, আশায় আশায় দিন যে গেল আশা পূরণ হলো না। কারো আশার তরি হয় রে পাই খুঁজে কিনারা, নিরাশারি আবার আমার করে শুধু ইশারা। কারো আশার মালা খালি কণ্ঠে শোভা পায়, আমার আশার ফুলগুলো সব জোরে জোরে পড়ে যায়। কেন জানি না আমি, কেন জানি না, ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না, আশায় আশায় দিন গেল আশা পূরণ হলো না। আহারে কি ভীষণ দুঃখ আপনার। তাই তো আমার দুঃখের অর্ধেক ভাগ আমি তোমাকে দিতে চাই। আমিও তো নেওয়ার একেবারে হাত পেতে তুমি না ভীষণ মিষ্টি। এই জানো আমি প্রেম না করলেও অনেক প্রেমের অভিনয় করেছি। এই যেমন লাইলা মজনুতে মজনু, দেবদাস পালাতে দেবদাস, আরো কত কি। তাই তো আমার অভিনয়ে মুক্ত হয়ে এই দেশের নাট্য রসিক শ্রোতারা আমার নাম দিয়েছে
কুমার সঙ্গীতের পরিবর্তে কুমার হরিপদ। কি মিষ্টি না একখানা প্রেমের অভিনয় করে শোনাবো। নিশ্চয়ই। তবে আমি তোমাকে ওই দেবদাস পাড়ার একটা বিশেষ অংশ অভিনয় করে শোনাবো। তবে কিন্তু তোমার কাছে একটা অনুরোধ। কি অনুরোধ? তোমাকে কিন্তু ওই দেবদাসের প্রেমিকা পার্বতীর প্রক্সি দিতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই দেবো। তাহলে শুরু করা যাক। দেবদাস আর পার্বতী দুজনার গভীর প্রেমে মগ্ন। একটা দিন তারা কেউ কাউকে না দেখে থাকতে পারে না। ইতিমধ্যে পার্বতীর বিয়ের পাকাপাকি হয়ে গেছে, আর সেই দুঃসংবাদ যা দেবদাসকে জানানোর জন্য ওই নদীর তীরে কাচ্চবের ধারে অধীর অপেক্ষা করছে অভাগিনী পার্বতী। ওই কাচ্চব কি কাটাচোপ কিছু একটা হবে। মনে করো ওইখানটা হলো সেই নদীর ধারে কাচ্চব কি কাটাচোপ। আর মনে করো তুমি পার্বতী অস্থির ভাবে পাইচারি করছো। দূর থেকে ডাকতে ডাকতে উন্মাদের মতো ছুটতে তোমার প্রেমিক গ্রেপ্তার পার্বতী। ওই কথা তুমি তোমার বিহনে মোর খাঁচা ছাড়া প্রাণ, তোমার বিরহে মন করে আনচান। পার্বতী প্রিয়তমা মোর নয়নের মণি। পার্বতী 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 এটা কি হলো? এটা কি ধরনের ডায়লগ? তুমি তো আরো আরো আপন করে আমাকে জড়িয়ে ধরবে। বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। অভিনয়টা নিকুচি করেছে আপনার অভিনয়। এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান, নইলে লোক ডেকে আপনাকে কিন্তু আমি অপমান করব। বেরিয়ে যান বলছি। আমরা হলাম কি ওই যাত্রা দলের লোক। আমাদের মানও নেই আর সম্মানও নেই। কি বললেন আপনি? না কিছু না। তবে এই কুমার হরিপদর একটা কথা তুমি শুনে রাখবে চাপারানি। তোমারে বাঁধিবে যে ওই মালাটি কাটিসেছে। তাই তো আবার হবে তো দেখাই শেষ দেখা নয়। দেখাই শেষ দেখা নয় তো। আর যদি কোনোদিন এ বাড়িতে আসে তাহলে ওকে আমি চাপা। কি বাবা তুমি চলে এসেছো? বলছিলাম কি দিদি জামাই কই দিদি জামাই বাবু কই? বুঝেছি, ওরা তোমার পেছনে পেছনে আসছে তাই না বাবা? তাহলে আমি
আমি আমি ওই দিদি জামাই বাবুকে আনতে চললাম। বাবা আর কখনো এ বাড়িতে তো দিদির নামটা উচ্চারণ করবি না। কেন কেন বাবা? মনে করবি তোর দিদি মারা গেছে। বাবা বাবা তুমি বলো বলো কি হয়েছে বাবা? তোমার তোমার মুখখানা আমার শুকনো দেখাচ্ছে কেন? তুমি চুপ করে থেকো না বাবা, বলো বলো কি হয়েছে? ভালোবাসার শিকার হয়ে বকুল আজ আমাদের কাছ থেকে হারিয়ে গেছে রে মা। প্রবাঞ্চক ধ্রুব ওই প্রতারণার জালে বন্দি করে আমার বকুলের সুখ স্বপ্ন আকাঙ্ক্ষা সব ছিনিয়ে নিয়েছে। তাই তো আজ আমার বকুল নিজের ঘরে বিনে মাইনের চাকরানি। হতে পারে না, হতে পারে না বাবা। ধ্রুবতারের মতো ছেলে কখনো নিষ্ঠুর হতে পারে না বাবা। আরে মা পারে, ভদ্রতার মুখোশ পরা ওই সব ধ্রুবর দল তোদের মতো সহজ সরল মেয়েদের নিয়ে ওরা ওরা ভালোবাসার নাটক করে। তারপর ওদের ব্যভিচারের ক্ষুধা মিটা সব শেষে তোদের ভবিষ্যৎ দুপায়ে মারিয়ে ওরা পুরুষের মতো পালিয়ে বেড়ায়। তাই তাই আমি ঠিক করেছি তোর দিদির মতো তোকে আর আমি কারোর ভালোবাসার শিকার হতে দেব না। তাই তো সামনের মাসে আমি আমি তোর বিয়ে দিতে চাই। না না বাবা না, ভালোবাসা সম্বন্ধে তোমার ধারণা ভুল। প্রকৃত ভালোবাসা জীবনে গড়ার স্বপ্ন দেখা, ভাঙার নয়। কি বললি? ভাগ্যের বিড়ম্বনা। দিদির ভালোবাসা হয়তো ব্যর্থ হয়েছে, কিন্তু আমার বিশ্বাস আমার আর নক্ষত্রদার ভালোবাসা কখনো ব্যর্থ হবে না। নক্ষত্র মানে নক্ষত্র নামে একটি ছেলেকে আমি ভালোবাসি বাবা, তাকেই যে আমি বিয়ে করব বাবা। না, ওই মিথ্যে ভালোবাসার ঠুমকো বিয়ে আমি মানব না। বাবা তোমাকে মানতেই হবে। ওই নক্ষত্রদাকে ছাড়া আমি যে অন্য কাউকে বিয়ে করব না বাবা। কি বললি? আমার আবার অবাধ্য হয়ে তুই? তবেই তো তোদের মা মারা যাওয়ার পর তোদের যে আমি কোলে পিঠে করে মানুষ করেছি সে কথা কি আজ আর তোদের মনে আছে রে বাবা? তাই যদি থাকতো তাহলে নিজেদের স্বার্থের জন্য আমার সম্মানকে নিয়ে তোরা এভাবে চিনিমিনি খেলতিস না। বাবা তুমি আমাকে ভুল বুঝো না বাবা। ভুল হোক আর ঠিকই হোক,
তুই আমার শেষ কথা শুনে রাখ চাপা। আমার কথার অবাধ্য হয়ে বাবা তুইও যদি ভালোবাসার ময়ে ওই ওই ছেলেকে বিয়ে করি, তাহলে তাহলে তুই আমার বড় মুখ দেখবি। তুমি কি দিব্যি দিলে বাবা? তুমি কি দিব্যি দিলে? তুই যে আমার অনেক সুখের ছিল বাবা। তাই তো এখন আমি কেমন করে ওই সহজ সরল নক্ষত্রদার বুকে বাজের আঘাত দেব? তাকে আমি বলবো, নক্ষত্রদা তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। না 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 না, এ যে অসম্ভব, এ যে অসম্ভব। আমার ভালোবাসার মানুষ ওই নক্ষত্রদাকে জীবন থেকে আমি হারাতে পারবো না। আমার কথার অবাধ্য হয়ে তুইও যদি ভালোবাসার ময়ে ওই ছেলেকে বিয়ে করিস, তাহলে তাহলে তুই আমার বড় মুখ দেখবি। বড় তুমি আমাকে বলে দাও আমি কি করব? চাপা চাপা, তোমার চোখে জল চাপা, তুমি কাঁদছো? না না, তোমার হাসি মাখা মিষ্টি মুখখানার মাঝে অশ্রু তো মানায় না চাপা। কি হয়েছে আজ তুমি আমাকে খুলে বলো চাপা, কি হয়েছে আজ তুমি আমাকে খুলে বলো। তুমি তুমি কেন এসেছো নক্ষত্র? কি চাই তোমার এখানে? হ্যাঁ তুমি অযাচিত ভাবে কেন কেন তুমি বারবার নির্লজ্জের মতো আমাদের বাড়িতে আসো? আমি কি সেটা জানতে পারি? চাপা তুমি সব কি বলছো চাপা? তুমি সব কি বলছো? তুমি কি আজ অসুস্থ? না, আমি সম্পূর্ণ সুস্থ। সুস্থ? তাই সুস্থ মস্তিষ্কেই আমি তোমাকে বলে দিচ্ছি, আর কখনো কোনোদিন তুমি আমাদের বাড়িতে আসবে না। আমি এতদিন তোমার সঙ্গে যা করেছি তার মূলটা মিথ্যে। চাপা না চাপা না, ভালোবাসা কখনো ভুল হতে পারে না, ভালোবাসা কখনো মিথ্যে হতে পারে না। মনের আবেগে আজ তুমি আমাকে যাই বলো না কেন চাপা, আমি তো জানি তোমার আমার প্রেম চির সত্য, চির বরণীয়। তোমার মতো একটা বোকা ছেলেকে নিয়ে মজা করতে এতদিন আমি তোমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছি। অভিনয়? এ তুমি কি বলছো? হ্যাঁ, অভিনয়। তুমি তুমি কি বোকা নক্ষত্রদা? আমার মিথ্যে ভালোবাসাটাকে সত্যি মনে করে এতদিন তুমি আমার মিথ্যে প্রেমে আবুল হচ্ছিলে। বলো না চাপা, তুমি অমন করে বলো না। স্বপ্নের রঙে রাঙা আমার এই সুখের পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে যাবে। কল্পনার বাগানে আশ্রে পড়বে একটা কাল বৈশাখীর ঝড়। ভালোবাসা নামক ওই শব্দটা এই পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যাবে চাপা। তুমি এখান থেকে চলে যাও। কেন চাপা?
কোন অপরাধে তুমি আমার বুকে আজ বাজের আঘাত দিতে চাইছো? বলো চাপা, বলো। মনের আবেগে যদি আমি কখনো কোনোদিন তোমার কাছে কোনো অন্যায় বা কোনো ভুল আমি করে থাকি চাপা, তার জন্য তুমি আমাকে ক্ষমা করো চাপা। তবু এমনি ভাবে তুমি আমাকে প্রত্যাখ্যান করো না। ভালোবাসা, আমাকে ভালোবাসার কতটুকু যোগ্যতা তোমার আছে? আমাকে সুখী করবার মতো কি আছে তোমার? আমার এই বিশাল হৃদয়টা আছে চাপা। কত কত গয়না দিয়ে তুমি আমাকে সাজিয়ে রাখতে পারবে? অপরন্ত স্নেহ ভালোবাসার গহনা দিয়ে আমি তোমার এই মন প্রাণটাকে আমি সাজিয়ে রাখবো চাপা। ওহে ভালোবাসার কামাল, অর্থ সম্পদে না থাকলে কখনো ভালোবাসার স্বপ্ন দেখা সাজে না। তাই তোমার মতো একটা ভিখারি ভালোবাসায় আমার লজ্জা হয়। কি বললে চাপা? আমি একটা ভিখারি? আমার পাগল হয়ে আর কখনো তুমি চাঁদ ধরতে আসবে না। যাও এখান থেকে, তুমি চলে যাও। তোমাকে আমি ঘৃণা করি। চাপা, চাপা, তুমি ঠিক কথাই বলেছো চাপা। আমার মতো কাগার ভিখারির কখনো স্বপ্ন দেখা সাজে না, কখনো ভালোবাসা যায় না। সাজবি বা কেমন করে? উজ্জ্বল চাঁদের আলো যার জীবনটাকে আলোকিত করে রেখেছে, এই ক্ষুদ্র নক্ষত্রের সামান্য আলোক রশ্মি কেমন করে তার হৃদয়ে স্থান পাবে চাপা? তুমি এখান থেকে চলে যাও নক্ষত্রদা। চাপা, আমি চলেই যাচ্ছি চাপা। আমার অবাঞ্ছিত ভালোবাসাকে আমি ফিরিয়ে নিয়ে চিরতরে আমি তোমার এই জীবন থেকে আমি চিরতরে হারিয়ে যাব চাপা। আমার এই ভিখারি ভালোবাসা কখনো তোমার এই সুখের অন্তরালে দুঃখের প্রদীপ জ্বালাবে না। আমার ব্যক্ত প্রেম কখনো স্মৃতির পত্র হয়ে তোমার ওই হৃদয়টাকে আঘাত করবে না। তোমার মনের আকাশ থেকে এই অভাগা নক্ষত্র এবার চিরতরে হারিয়ে যাবে চাপা, চিরতরে হারিয়ে যাবে। ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা দুটি ভাগে ভাগ হয়ে গেল। ভালোবাসা, ভালোবাসা দুটি ভাগে ভাগ হয়ে গেল। ভিখারি সাজাব কেঁদে কেঁদে ভালোবাসা, ভালোবাসা দুটি ভাগে ভাগ গেল।
অজানা মরুসরে দুজনাতে